সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র রমজানে বাদাম খেজুর শরবত রেসিপিটি দেখার জন্য। সারাদিনের ক্লান্তি দূর করতে এই শরবতটা কিন্তু খুবই উপকারী, বিশেষ করে এই রমজান মাসে। এটা তৈরি করাও কিন্তু বেশ সহজ, মাত্র অল্প কিছু উপকরণেই তৈরি করে নেওয়া যায় ঠান্ডা ঠান্ডা এই বাদাম শরবত। চলুন ঝটপট দেখে নিই পুরো প্রসেসিংটি। আজকের ড্রিঙ্কটা তৈরি করার জন্য আমি এখানে বিচি ছাড়িয়ে 8-10টা খেজুর নিয়ে নিচ্ছি। এখন এগুলোকে 1.25 কাপ গরম লিকুইড মিল্ক দিয়ে ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। এখানে আমি 7-8টা কাঠবাদাম 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, যেন বাদামটা নরম হয়ে আসে। আর এভাবে ভিজিয়ে রাখলে সহজেই উপরের চামড়াটা উঠিয়ে নেওয়া যাবে। একটু প্রেস করলেই দেখবেন চামড়াটা আলাদা হয়ে আসবে। এভাবে প্রতিটা বাদামের খোসা ছাড়িয়ে নিতে হবে। এদিকে আমার খেজুরটাও রেডি। এরকম নরম হয়ে আসলেই আমি শরবত বানাতে চলে আসব। ব্লেন্ড করার সুবিধার্থে আমি প্রথমে খেজুর আর বাদামগুলোকে নিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এগুলোকে মিহি করে নিতে হবে, না হলে কিন্তু শরবতটা ভালো হবে না। এখানে আমি হাফ লিটার লিকুইড মিল্কে জাল করে 1.25 গ্লাস মতো করে ঠান্ডা করে রেখেছি। এখন সেই ঠান্ডা দুধটাই দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মিষ্টি দই, সাথে 2 চা চামচ চিনি। এখন সব কিছুকে আবারও একটু ব্লেন্ড করে নিলেই হবে। ব্যাস, ঝটপট তৈরি হয়ে গেল বাদাম খেজুর শরবত। শরবতটা ঠান্ডা ঠান্ডা পরিবেশনের জন্য উপর থেকে কিছুটা বরফ কুচি দিতে পারেন, আবার দুধটা ফ্রিজে রেখে ঠান্ডা করেও শরবত বানাতে পারেন। পরিবেশনের আগে উপরে কিছুটা বাদাম কুচি দিয়ে নিচ্ছি। আশা করি এই গরমে সারাদিনের ক্লান্তি দূর করতে রেসিপিটি আপনাদের খুবই কাজে আসবে। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকমই সব দারুণ রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।